আরাফার দিনের রোজাটা কবে রাখবেন? যখন হাজিরা আরাফায় থাকে তখন, নাকি আমাদের দেশের চাঁদ হিসাবে 9 তারিখে? ফাজিল সাহেব কি বলেছেন আমি জানি না। এই দেশের চাঁদ হিসাবে, এই দেশের চাঁদ হিসাবে না। ফাইজের সাহেব আমার কাছে আছে, আর আমি যদি উল্টো বলে দিই, বলে তো ফাইজের সাহেব তো বলেছে না, আমাদের তো আবার অনেক আলেম ওলামা রয়েছে। তো মোট কথা হচ্ছে যে যে অনেক আলেম রয়েছেন, তো তারা তখন বলে দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন যে কার সাথে রাখতে হবে, সৌদি আরবের সাথে রাখতে হবে, 8 তারিখে রাখতে হবে না। আল্লাহ নবী আমি আরাফা বলেছেন। ভাই আমাদের অনেক সময় অনেক কথা বুঝতে ভুল হয়। আমি বুঝে গেছি তা ঠিক না, যে আমি বুঝে গেছি। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরবানির দিনগুলির একটা করে নাম দিয়েছেন। একটা কি দিয়েছেন? না, ইয়ামু মিনা, মানে যখন মিনায় যায় তখন ইয়ামুত তারবিয়া। 8 তারিখটার নাম কি? ইয়ামুত তারবিয়া। তারপরে ইয়ামে আরাফা, তারপরে ইয়ামুন নাহার, তারপরে ইয়ামুল ফজর, তারপরে ইয়ামুত তাশরিক। এইভাবে একটা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? নাম দিয়েছেন। তার মানে ওই আরাফাই যখন থাকে তখনই আমাদের রাখতে হবে। তাই যদি হয়, এরকমই যদি হয়, তাহলে ওই লোকগুলি যারা পৃথিবীর এমন জায়গাতে থাকছে যাদের চাঁদ সৌদি আরবের একদিন আগে, তারা কি করবে? তারা যদি সৌদি আরবের সাথে রোজা রাখে, তাহলে ওই দিন হচ্ছে তাদের ঈদের দিন। যেদিন ওরা রোজা রাখে যদি সৌদি আরবের সাথে, ওই দিন ওদের কোন দিন? ঈদের দিন। ঈদের দিনে রোজা রাখা জায়েজ? বিভিন্ন কারণের ভিত্তিতে এটাই সঠিক বলে মনে হয় যে আমরা আমাদের চাঁদ হিসাবে কি রাখবো? রোজা রাখবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন এই আগত মাস যেটা আসছে, সেই মাসের করণীয় আমল সম্পর্কে যা কিছু আমরা জানলাম এবং ফজিলত সম্পর্কে আমরা যে জানলাম, সেগুলিকে পালন করে যেন আমরা ওই বৈশিষ্ট্য এবং ফজিলত যেন অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।